সুবহানাল্লাহ হইতেন। ইমান কিতা? নবীর তাজিম ইমান, নবীর মহব্বত ইমান, নবীর আহলে বাইতের মহব্বত ইমান, নবীর মসজিদে মহব্বত করা ইমান, নবীর রোজারে মহব্বত করা ইমান, নবীর গুম্বুজে খাতারে মহব্বত করা ইমান, নবীর সাহাবীরে মহব্বত করা ইমান, নবীর তাবিঈনরে মহব্বত করা ইমান, নবীর যারা মহব্বত করে তারারে মহব্বত করা ইমান। আল্লাহর কোরআনকে মহব্বত করা ইমান, আল্লাহর ঘরের মসজিদকে মহব্বত করা ইমান, আল্লাহর কাবারে মহব্বত করা ইমান। বলে সুবহানাল্লাহ। কিন্তু যারা ইমান নাই, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আমওয়ালাহুম লান তুগনিয়া আমওয়ালাহুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহ বলে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا। আল্লাহ তোমাদের নামে জানাইতাম নেই যে খারাপ আমল নষ্ট হইল। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইহুম, এরা ভ্রান্ত মেহনত করব ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভাববো যে আমল নামাল কাম করছি রে। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা কাফারু, এরা হলো কাফির। এরা কাফির হওয়ার কারণে ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, তারা আমল দেখাল কিয়ামতের দিন আমি নাকি পাল্লা কুটাইতাম না। কেনে তারা ঈমান, তারা নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসা সারা জীবন মানুষের খেদমত করিয়া গেছে। এর লাগি ওয়ার্ল্ড ফেমাস হয়েছে, মানুষ তার প্রশংসা করেন। মরার বাদে কোনো বদলা হইতে নয়, তার কারণ কিতা? মরার বাদে বদলা না হওয়ার কারণ হইল যে তার মাঝে ঈমান নাই। কথা বুঝাইতে পারছি না? ঈমান ঠিক করছি। ঈমানদার মানুষের হায়াতে তৈয়বা। আল্লাহ বলেন, যারা ঈমান আনিয়া নেক আমল করে ফালানুহইয়ান্নাহু হায়াতান তৈয়বা। আল্লাহ বলেন, এরাই আমি জিতা রাখি, জীবিত রাখি হায়াতে তৈয়বা দিয়া। এরার হায়াত হইল পাক। সুরে বলি সুবহানাল্লাহ। না পাক হায়াত আর পাক হায়াতের মান, পাক হায়াত আর পাক হায়াত, ঈমানদার হায়াত হইল পাক হায়াত। আর কাফির, মুশরিক, বেদিন, নাস্তিক, মুরতাদ, এখন তো হায়াত কিটা বলে? হায়াতে খবিসা, না পাক হায়াত। সুবহানাল্লাহ হইতে রাখি। আল্লাহ যে আপনারে আমারে ঈমানদার করছে, নবীর মহব্বতে জমা হয়েছে, বলির পক্ষে আওয়াজ ছাড়িয়া কথা কিনলি না। হাজিরিন, আমরা জিন্দেগি কখন সার্থক হইব? তখন আমরা ঈমান মিলিয়ে মরতাম পারি। সুবহানাল্লাহ হইতে রাখি। जाकोली के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम राख के निभा लेना मुझे, ऐ मोहम्मद आशिक में साथी बना लेना मुझे, रोज माशर दस्ते अपने से पिला लेना मुझे, उम्मतों में बेनवा मुझ सावर कोई नहीं, शर्मसारम अपने दामन में छुपा लेना मुझे। মরবার সময় যদি রহমতুল লিল আলামিনের কিতাব রাসূল যাই মোরা সার্থক হইব, সক্রাতের মুসিবত ভুলে যাইবা। সুখের সময় সকাল যায় না, দুঃখের সময় সকাল যায়। সুখের
যেদিন বেমার খানায় জিলকার পেশাব বন্ধ হয়ে গেছে, রাইট ডাক্তারে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, কি রাইট কত লম্বা হয়, আর শরীর সুস্থ, এসার নমাজ পড়িয়া মিলাচুরি পড়িয়া গিয়া ঘুমাইছে, খালি কল্লা বানাইছে, ঘুম লাগে গেছে, 19 বছরের আগাল হয়ে গেছে, মাত্রটা ওটা ঠিক নিল না। লাগি রহমতুল্লাহ আলামিনের নুরানি চেহারা, চেহারায় আমার এই আচার জলওয়া যখন কোন মুমিনে দেখবো, সক্রাতের মুসিবত আল্লাহ তোমরা বলে লিখব। আমরা হলাম মুখ চাই না চাই, এর লাগি আমরা সব তুলে ফরিয়াদ দিয়ে গেছি যে জাকুনি কে সাম, জাকুনি আমরা কইলেন জান খান জানি, সক্রাত, সক্রাতর সময় চেহারা দেখালে না মুঝে, ইয়া রাসূলুল্লাহ আমার চেহারা খান আমরা দেখাই দিন, বুকা আমিন। আজরাইল আমাদের কবর করবে লাগে, সিনার উপরে হাত রাখলাম, দুনিয়ার সবচাইতে বড় পাপ যদি মানুষের কুকুর উপরে রাখা হয়, এই মানুষের তো কষ্ট পাইব। আজরাইলের হাত আমরা কুকুর উপরে রাখলে তার চাইতে বেশি কষ্ট পাইব। দিলার সময় ভালো আজরাইলে আমরা সিনার উপরে হাত লাগাইবার আগে, ইয়া রাসূলুল্লাহ আপনার হাত মুবারক কান্তা, আপনার দয়ার হাত কান্তা আপনার সিনার উপরে রাখুন দিল। ভাই বল, আমার প্রসঙ্গ ঢুকে গেছে, আর আমি আজকে অত বেশি লম্বা ওয়াজ করতাম পারবো না, বুঝতে শরীর আরাম নাই। কতটা পথ আসলাম, আমরা আবার জায়গায় যাই যে আল্লাহ যে আমরা তার হাবিবর মাহফিলে আনছেন, তার মাহফিলে আইছি, আল্লাহর হাবিবর মাহফিল যে প্রথম হরছি, আল্লাহ তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাবিবর মাহফিলে আইছি, হাবিবের সিনাল মাহফিল না, হাবিবের সিনাল। আমার রসুলের চাইতে দামি কোন রসুল নাই, সুবহানাল্লাহ। রসুলদের রসুল আমার রসুল, যেটা বলি সুবহান। আল্লাহ তার রসুলকে পাঠাইলে কিতা লাগিয়ে, এক নম্বর আমরা তার উপরে ঈমান আনতাম, আর 2 নম্বর হইল তার জীবন চরিত্র লেখা আছে, ওটারে আমরা ফলো করব। মানুষের 2টা দিক, একটা হইল তার বডি আর একটা হইল তার চরিত্র। যে মানুষ শুধু বডি নিয়ে বাঁচে, বহুত মোটা সোটা মানুষ হইতে পারে, এই মানুষের উপরে জুলুম নির্যাতন করতে পারে, অবিচার বিচার করতে পারে, মানুষের জানমালে অনিরাপদ করতে পারে, এ ক্ষমতার কারণে মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারে। এই মানুষ মারা গেলে মালিকের বাড়ির কুত্তা বললেও মালিকের বসতায়, কিন্তু যে মানুষের ক্ষতি করে, এই মানুষ মরলে মানুষ খুশি হয় না, বেজার হয়। কিন্তু এখান থেকে 100 কিলোমিটার দূরে বাড়ি, তাই আমরা কোন কুটুম নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কিন্তু আল্লাহর ওলি হওয়ার কারণে আমরা রাত্রিও সারা বছর আমরা মনে থাকে, মনে পড়ে বিভিন্ন কারণে। আবার যখন ইনশাল্লাহ সরোবর দিন হয়, বান্দি বান্দি আমরা যাই না। এই যে আত্মার আত্মীয় আমরা মনের মানি কোথায় আসতাম, টেনে বলে তার শরীর দিয়া কিছু করছেন না, তার চরিত্র দিয়া জমিন যে বিজয় করিয়া দিয়া গেছ। এটা হইল সিরাত, এটা হইল জীবন চরিত্র। এটার কারণে মানুষ মারা গেলেও অমর হয় না। মারা গেলে মানুষ কেউ বাঁচিয়া মরা ও মরিয়া বাঁচা, কেউ মরে গেলে বাঁচি গেছে, কেউ বাঁচলে মরে গেছে। যেসব মানুষের অপকর্ম করে, এই মানুষ বাঁচা সত্ত্বেও মানুষের লালনের উপযুক্ত হয়, আর যেসব মানুষের খেদমত করে, এটা মানুষ মারা গেলেও মানুষের অন্তরের মধ্যে জীবিত থাকে। এর লাগে আল্লাহ শহীদ হওয়ার ব্যাপারে ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون سبحان الله। তুমি যেন দেখবাই আমার এই আশিক মারা গেছে, মরা দেখা সত্ত্বেও তাদের মরা বিশ্বাস করিও না। আমি মালিকে মুনিবে খোদায় আল্লাহ মাহবুবে রবে হইয়া এই জিন্দা। আর ইন্নাকা লা তুসমিউল মাউতা, কাফির জিন্দা আছে, বহুত বুঝাই শোনা যে কথা হচ্ছে না, একটু দেখতে জিন্দা, আমি আল্লাহ হইয়া এই মুর্দা।
একটা পাথরেরও দান আছে, কিন্তু কাফিরের দান আছে কিন্তু দান নাই। যে কাফিরে নবী চিনে না, যে মানুষে অলি চিনে না, নবী চিনে না, যে মানুষে অলির লোকে নবীর লোকে আদমে করে, যে মানুষে নবীর বিরোধিতা করে, যে নবীর মানুষে নবীর শান মান বরদাস্ত করতে পারে না, অলিরা বরদাস্ত করতে পারে না, অলির কেরামত স্বীকার করতে পারে না, অলির কেরামত জিনিসটা বুঝে না, জিন্দা তাকিয়াও মুর্দা তলে আরো নির্দিষ্ট। এর লাগি আমরা আজকে যেন বিশেষ করে কম বয়সী মানুষ যথেষ্ট আছেন, কথাগুলো আমার লাগিও দরকার, বেশি দরকার। আর কম বয়সী যারা এরা ক্ষমা আল্লাহ নবীর 6টা পরামর্শ আজকে আমি মক্তসর কইয়া আমার কথা শেষ করে দেব। পাতো লাগলে আওয়াজ বড় হয়ে যায় আর তাদের খুব কষ্ট হয়। আল্লাহ নবী ফরমাইন, আল্লাহ নবী কোনদিন মিশা বাচ্চা নিশাব রসুল্লাহ লকব কিতা আছে আলাম কিতা লাগি রসুল্লাহ শৈশবর নবুয়ত বাহির হওয়ার আগে 40 বছর গেল আল্লাহ নবীর মানুষে বিশ্বাস করেন তার গচ্ছিত সম্পদ আমার নবীর কাছে আমানত রাখুন, বলুন সুবহানাল্লাহ। ও নবী এমন নবী যে নবী দেশ ছাড়িয়া মদিনা শরীফ যাইতে গিয়া তাহলে মারবা লাগি চতুর্দিকে ঘেরাও করে লাইছে। ও নবী আর সম্পদ লইয়া যাই না, সম্পদের আলী রাদিয়াল্লাহু তাআলা বাকিয়া যে সম্পদ আমার আল্লাহ দিদানে এর লাগি তাই আলামিন নবী না মানতো পারে কিন্তু তাহলে সত্যবাদী মানতো। নবুয়ত জাহির হওয়ার পরে আর হয় না, বুঝতে পারছে নাউজুবিল্লাহ হইতারি না। আমার নবীর কারামত মর্যাদা আসলে যেগুলা বাড়িয়ে গেলা কিলা বাড়ে যে আল্লাহ কই আপনি আমার ভালো লোকরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন পড়তে পড়তে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা فأغشيناهم فهم لا يبصرون কতক্ষণ পড়িয়া বালু মুখে দগ্ধ কাজ আরে কিতা করতাম বড় বাড়া সারা মানুষ বালু বড় বিদ্যুৎ নেই কেমন যাইব কিলা আর বালু তো এটা মারলে বালু জোরাচ্ছি সামনে পড়ে যায় কিলা হইলে দূর হয়ে যায়, কথা ঠিক নিলা না পাথর হইলে দূর দিব এটা দূর দিব কিলা আল্লাহ তার নবীর বলে আপনি মারো রসুল্লাহ তার মাহবুবের ফাঁসির মতো মারলা আর চতুর্দিকে তো কামি যখন আসলা বর বেদ করিয়া বুঝা গেল বালু দিয়া সারা বললো আর সবে লাচন সব কষলানি আর আল্লাহ তার নবীর বলে আপনি বাগাজি বাড়িয়ে সুবহানাল্লাহ হইছেন আবু হইছে না সুবহানাল্লাহ। আপনারা এই লাখ কোটাই দেওয়া বললেন না তাই লিখেন আসানক না আসানক নয় দেখুন সুবহান হাজরিন কি আজ জন সম্পর্কে আল্লাহ বাদে কইন হিজরত কর রাই তো আপনি ভালো দিয়া দেখা বার্তা এই সময় আপনি এটা মারছেন না আমি আল্লাহ এটা মারছি মা আমাইতা আপনি এটা মারছেন না ইসমাইতা যখন আপনি মারছেন ওয়ালাকিন আল্লাহ রামা বরং আল্লাহ এটা মারছে লগে নবীর আতর তুলনার হাত আছেন না হাজরিন ও যখন কইতে আসতাম যে নবী আলামিন কোনটা নিবা নবী আমার নবী কোনদিন নিসা আমার চিন্না আবু সুফিয়ান আবু সুফিয়ান কখনো ইমান আনছেন না সাহাবায়ে কেরাম আবসাত হিজরত করিয়া গেছেন আবু জেহেলে খবর পাইয়া মানুষ পাঠাইছে যাও আবু সুফিয়ানের কিতা কথা এরা হতেছে না আনতা আনিয়া মারতা হতা না হইল পলিটিক্যাল শেল্টার চাইছেন বিদেশের বাচ্চা শেল্টার দিচ্ছেন এরা যা কইছে হাতিয়া তুবা বেসরে লিয়া গেলে বাচ্চা আমরা দেশের অমুকে আবারে হাতিয়া দিচ্ছেন আর কইছেন এরা আমরা দেশদ্রোহী
আমরা দেশে বাগিয়ে সেটা আমরা গেছে দিলাই বাচ্চা হইলে তুমি তাকো বুঝি তা করা কথা বলছি বুঝি বুঝাত লাগিয়া ও বাদর দিন সন্তানের মুখামুখি করলা মুখামুখি করিয়া বিয়োগুরে তাই সোয়াল হল বিয়োগুরে মাতানি হেরে মাতাইলা তোমাদের নবী যে এই যে দাবি করেন তার নবী তার নবুয়তির দাওয়াত পাইয়া বেশিরভাগ ধনী মানুষের ইমান আনবা না গরিব মানুষের ইমান আনবা এরা জবাব দেয় যে বেশিরভাগ গরিব মানুষের তার উপরে ইমান একটা হইল মাথা লড়াইলা হইলা গরিব মানুষ যদি তারা সাপোর্ট করেন যে তাই সত্য নবী সুবহানাল্লাহ হইতেন না আর আবু সুফিয়ানের খোঁজ জয়েন করলা এর মানে এক সাল হইল যেই নবুয়তের দাবি করেন এই নিশা মাত্র নেই আবু সুফিয়ান পেশাব থাকে সাপ তাহলে কোনদিন নিশা মাত্র না কইয়া পাকে তার মনে ফস্তায়ার কইরে তার আরেকটার মনে হইল বলে একদিন তার নিশা মাত্র কিতাব বলে তাই বলেন এক রাত যে বৈতুল মুকদ্দাস আইয়া আবার তাই তোমরা যে ফিরিয়া গেছেন গিয়া ও মাত্রা তাই নিশা মাত্র আর আমাদের নাম তো তাই কোনদিন নিশা মাত্র না আচ্ছা সামনে দিকাই ওদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র এখানে হাসানা মিশা ও এদিন তারা রাসূলুল্লাহর ঈমানে আসা হইছে এরা ঈমানদার হয়ে গেছে আর তারা মুসা কইছে এরা বেঈমান কইছে এলাকে মেরাজুন নবী আইলে পুরো পেটে পড় গন্ধা করি দেন রাসূলুল্লাহ ও বাইতুল মুকদ্দাস পর্যন্ত গেছেন আর গেছেন না কারণ এর উপরে গেলে গিয়া নবীর শান বাড়ি দিল কথা বুঝতে পারছেন যাবো একটা জ্বালা কারণ তো বাদশার সামনে কানে ওজির আসলো এই বললা বাদশাহ আমার তোরা মাত আছে দেখো বলে আমি এখন আপনার দরবারের ওজির কিন্তু তখন আমি আসলাম বাইতুল মুকদ্দাসের সবচেয়ে বড় প্রধান যে দরজা ও দরজা লাগানি চাই এটা আমরা দেশে বোঝা সম্ভব নয় আপনি বাংলাদেশেরও বড় বড় মসজিদ বা বিশ্বের বিভিন্ন দেশের বড় মসজিদ যেগুলা এরা যে মসজিদের খাদিমগণ আছেন তার বিশাল বিশাল মর্যাদা বুঝছেন না এর মাঝে বাইতুল মুকদ্দাস এখন আল্লাহর ঘর এখানে তামাম নবীগণ কদম যে জায়গা থাকছে এই ঘরের প্রধান দরজা লাগানোওয়ালাই আরো স্পেশাল মানুষ তাই পরবর্তীতে তার জ্ঞান গরিমের কারণে মন্ত্রী হিসেবে তাই কইলা আমি শুনছি আখের জীবনের নবী মেরাজ করিয়া আইসুন আর আমি বিশ্বাস করছি ওই কারণে রজব মাসের 26 তারিখ 3 বছর আগে আমি বহু চেষ্টা করিয়া বাইতুল মুকদ্দাসের বড় দরজা লাগাইতাম পারছি না আমি মেস্তরি নিছি মেস্তরিও পারছি না এরপরে আমরা কইছি রাখি দাও যাই গিয়া জেলা আছে ওরা থাকো পরের দিন সকালে গিয়ে দেখছি মসজিদের সামনে একটা সখরা আছে পাথর আছে এই পাথরের আশপাশ এমন একটা জানোয়ার বড় দাগ যেটা দুনিয়ার কোন জন্তুর বড় দাগ নাই এই পাথরটা ছিল পুরো আস্থা কিন্তু যে রশিদি বন্ধ হয়েছে রশির দাগ পাথরের মধ্যে বইছে রশির মধ্যে শীঘ্র করিয়া এই বুড়াকে বন্ধ হয়েছে সুবহান বাচ্চা হইলা যে আসাম আছিবা তাই নবী হইবা আর জানো যে গরিব মানুষের ইমান হইবা তাই নবী হইবা তোমাদের হাতিয়া পাতিয়া যেটা লইয়াইছ বলে এটা লইয়া যাবি এটা আমার দরকার নাই আর যারা আমার দেশে আশ্রয় লইছে এরা আমি আশ্রয় দিলাম আর এটা মাত্র নবীরে না দেওয়া তাদের ইমান আমি লাইছ লাগি বাচ্চা নাজ্জাসী মরার বাদে আমার রাসূলুল্লাহ গায়বানা জনতা হলো গায়বানা জনতা রাসূলুল্লাহর উম্মত লাগে জায়েজ নেই বলে দি আবেগে কাম করলে হইতো না এটাই তো দূরে করাই নাই শক্তি থাকলে সবটা করানি যায় কিন্তু না জায়েজ কাম যদি কোনো মানুষের জায়েজ মনে করে তার ঈমান থাকতো না বহু সত্য কথা কোন নাজায়েজ কাম মদ খাওয়ার কেউ তার খায় গুনাহগার হইব জায়েজ মনে করে খাইতে কাফির হইব নাজায়েজ আমরা যে জায়েজ মনে করবো
কুফরি করলো। মিলাদ এটা করা যায় যদি কোনো মানুষের নাজায়েজ মনে করে, বিরাট মনে করে, কুফরি করলো। হয় না বলা কথা, কোনো অসুবিধা নেই। তোমার ভালো লাগে পড়ো, এটা মুস্তাহাব কাজ, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ। হাজিরিন, নাজ্জাশী ঈমান আনলেন। আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ তার অবস্থান স্থল করে নাজ্জাশীর জানাজা করলেন। আপনারা বোকা আর যে নবীর সঙ্গে আল্লাহ কুলিয়া দিয়া কে কে জান্নাতে যাইবা আর কে কে দুজকে যাইবা রাসূলুল্লাহ কইতে পারবো। ও সাবল যে নবীর আঙ্গুলের ইশারা চাঁদ বাচ্চা দুইটি বলা করে আল্লাহ তার নবীর চোখের পর্দা তুলিয়া দিয়া কি জানাজার নামাজ পড়াইলে রাসূলুল্লাহ দেখিয়া বলেছেন, আমরা যারা ইত্তেদা করছি, সাহাবায়ে কেরাম যারা ইত্তেদা করছেন, এরা না দেখিয়া করছেন, তারা নাকি গাইবানা, রাসূলুল্লাহ নাকি হাজিরা না। কথা বুঝতে পারছি নি? আইজেল আমরাও নাকি গেছি তা এটা বড় আজব খায় খাবার। আমরা এখন তো মুসলমানই যেটা শুরু হয়েছে তা আমরা লেখার মেসবর বললা কি চলতে নাই। কারণ আমরা না সেরা সুন্দর, না দারিদ্র, না কোন টিভি বইয়া হইয়ার, না কিছু আমরা স্টুডিও বুডিও কিছু নাই, বইতে হয় আমাকে কিছু বাইরে ওটা নেই। আপনারা লেখার সাধারণ মানুষ যারা এরা বুঝে আজকাল খুব বিত্তবান জ্ঞানী গুণী মানুষ যারা এটা এটা হুজুর খবর বয়ান তারা বুঝে না। তারা ইসলামিক স্কলার হইতে হইব, দামি নামি হইতে হইতো না হইতো, কিন্তু ইয়ে মুরা উল্টা মারেন না, বাতিল মারে, এটা খবর না। তো আমরা দেশের গাইবানা জনতা শুরু হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক 100% নাজায়েজ, কোন অবস্থায় জায়েজ নাই। ওই রাসূলুল্লাহ করতেন, রাসূলুল্লাহ এর সাথে করতেন, তুমি করে দাও। রাসূলুল্লাহ 6 বছর রাখতেন, লাগাতার রোজা রাখতেন। হুজুর এখন আমারে আল্লাহ খানি দেন, আমার আমরা পানি দেন, তোমরা দেননি, তোমরা রাখবা, সুবহানাল্লাহ কইতে পারি। তুমি বেটা কইছি খাওয়া কঞ্চনের ভাড়া দিতে, কঞ্চন ছিলেন নি ময়ূর বাকি, ময়ূর বাকি আছে খাওয়া যখন ফলাই ফলাই আসেন তাই বাপ হয়েছিল, কিন্তু কাউয়ার যদি পারিবার হইল ময়ূর পাখির সুর বাড়াইব না, কা বাড়াইব, কা বাড়াইব ইয়ালে রঙ্গন ডাব্বা ছুড়িয়া উঠিছেন কোন মতে উঠিয়া যখন বাড়ি, আমি তো কম না ইয়া কইছেন, আমি হইলাম ইয়ার সব পশু রাজা, তোমার খানি দিবাই, দিন যত যায় কালার এত ডিসকালার করবা, দেখতে ইচ্ছা করছে করে যে বইয়া খাওয়াই আর বেটা, কিন্তু তো দেখতে লাগবে দিন দিন খালি আমরা লাগানো কিতা বিষয় বুঝি না, পরিচয় করতে হইলে লাগবো কিতা খাওয়া একটা কিতা কিতা ইয়ার একটা কিতা হয় কিয়া কিয়া হয় না, হয় না কিতা হইছে, কিতা হইছে ওখানে এখন কিতা হইছে, কিতা হইছে কিয়া হুয়া, এটা একটা হওয়ার বাদে বাকি এলা না হইলে তাদের অসুবিধা। এখন এটা কেউ হয়ে লাগছে তাহলে টেস্ট করার, যেমন তারও ডায়াবেটিস আছে, আপনি না ডায়াবেটিস লেভেলে কে হওয়া হয়েছে খাওয়া কঞ্চনের ভরা দিবি না। রাসূলুল্লাহ গাইবানা জুনাজা করতেন, রাসূলুল্লাহর সামনে আল্লাহ মাইক রাখছেন না, হাজির করিয়া দিয়েছেন, আল্লাহ করতেন, তুমি কিতাব বুঝি করো হাজিরিন। তো আমার রাসূলুল্লাহ সামনে কোনোদিন মিশা মারছেন না, কোনোদিন আমানত খেয়ালত করছেন না, কোনোদিন ওয়াদা খেলাফ করছেন না, কোনোদিন আর্থিক কোনো অসুবিধা কষ্ট দিচ্ছেন না, কোনোদিন কোনো বেগানা আওরাতের দিকে সব তুলিয়া চাইছেন না। আমার রাসূলুল্লাহর এই যে বৈশিষ্ট্য আছে এগুলো আমার মাঝে আইলে আমরা কিন্তু কামিয়াব। আল্লাহ নবী ফরমান, সহজ জিনিস তুমি তাই মানি লইলে, সহজ জিনিসের আমল তোমাদের মাঝে পৌঁছে গেলে আমি নবী তোমাদের বেহেশতের জিম্মাদার হয়ে যাইব। ছোট ছোট বাক্য লাগে আমি কই আর কামো লাগবো। উসলুকু ইযা হাদাসতু, যখন মাতবায় হাসা মাতিবায়, আফু ইযা ওয়াতুম, ওয়াদা করলে ওয়াদা পুরা করবায়, আতু ইযা তুমিনতুম, যদি আমানত তোমার কাছে রাখা হয় তাহলে যার আমানত তার কাছে পৌঁছাই দিবায়। মুক্ত অবসারাকুম, বেগানা বেগানা ভোট মুখে চোখ তুলিয়া চাইবায় না। কুফু আইদিয়াকুম, এই আয়াতটি তোমার সাথে অন্যভাবে আঘাত করবায় না। ওয়াফাজু ফুরুজাকুম,
লজ্জাস্থানের হেফাজত করবাই যদি সয়গাম করতে পারো আমি নবী তোমার বেহেশতের জিম্মাদার হয়ে যাইব। হাজরিন মাত্র সয়গাম এর মাঝে পয়লা কাম হইল ও সয়গামের মা এক কতটা এক যদি কেউ ঠিক রাখতে পারে 2 3 4 5 6 আল্লাহ রাখার তৌফিক দিবে। এখন আমার কাছে আমি জানতাম চাই কম করছি তারা এক নম্বর কোনটা বুঝতাম যখন মাতবায় আশা মাতবায় যখন মাটি যদি আশা আল্লাহ মাতার তৌফিক দিলাই তাহলে অকল বালা খামর বড় বালা খাম যে মানুষে করতে পারবো কঠিন বালা খাম বাদ বাকি বালা খাম করা তালা কি সহজ দিব। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেব। আমিন। আশা মাতবার চেষ্টা করবো মানি এর বিপরীত একটা মিশা ঠিক কথা। আশা মাতবার সবসময় তার মানে কোন সময় মিশা মাত্রায় নাই। আমরা ছোটবেলা দেখতাম বেটিনতে কাপড় সুতা দিয়া লেখিয়া আয়না লাগাইয়া আর ড্রয়িং মতনটা সদা সত্য কথা বলিবে কখনো মিথ্যা কথা বলিবে না। এটা মনে আছে নি আমরা নেভার টেল এ লাই আসেনি নেভার টেল এ লাই কখনো মিথ্যা বলবা। আল্লাহ মসজিদের ঘরে বইয়া তোমার কাছে ফরিয়াদ করি তোমার হাবিবুর আখলাক আমরা নসিব করো আমরা এই সত্য কথা পাওয়ার তৌফিক হোক। আমিন। আপনার কাছে একজন মানুষের আমানত রাখছে আপনি আমানতের হেফাজত করতে আপনি কারণে ওয়াদা দিচ্ছেন ওয়াদারে পুরা কর্তা ওয়াদা ভঙ্গ করতা না। ওয়াদা ভঙ্গ করা করলে মানুষের দাম কমে না বাড়ে মিশা মাত্রে দাম কমে না বাড়ে আমানত খেয়াল করলে দাম কমে না বাড়ে মানুষের যদি হাত তুলে নিলে মানুষের দাম কমে না বাড়ে। কত বইয়া পেটেন্টের বাড়িতে ফুলের রেলিং বইয়া চাই এগুলোর দাম বাড়ে না কমে। যে বাচ্চা ছোটবেলা তুলে বেগানা আলোচনার বাড়ি চায় না তার লজ্জা থাকে এই বাচ্চা সমাজের মধ্যে তার দাম বাড়ি যায়। পড়িতে মাতন বলে আমরা স্কুল তো নাই তো অমুক করবো অমুক ভাই আমরা সাইন মাতান চেষ্টা করেন কিন্তু অমুক ভাই জীবনে কোনোদিন ভাই আমরা বাড়িতে সব তুলা বাড়ি চাইছেন না কথা জানি না এই ভাইয়ের দাম এই বনিন্তর কাছে কতখান মাদকা এই ভাইয়ের কি কয় 70% থেকে উঠে গেছে তারা মানলেই না বাইরে আইসনে দেখছেন না রে বাইরে জন্ম বাচ্চারা দেখি আর বাইরে একটা ভালো মানুষ আমরা সমাজও আমরা ভাইছি না আওয়াজ দিয়ে কন্যা সোহান ও ভাই তুমি কোন ভাই চাই ও আমার ভাই তুমি কোন ভাই চাও যারা এমন পুরুষ হবার আসন বলে গেছেন এরা দেখলে মাথার খাবার তুলি না বলে শয়তান গালিয়ার কথা ঠিক নিল না আর এমন বাচ্চা আছেন তো তারা আমরা পাই ভূত হইলে কি হইল আমরা বার ভূত হইলে কি হইল জীবনে কোনো বাড়ি সব করে চাইছে না মাথার কাপড় টান মারিয়া ওই পর্যন্ত ঘুরে ওটা আসানি না না হল আমার বাচ্চা কষ্ট করলাম বাবা তো আল্লাহ তৌফিক দিতা। আজকে আমরা রাসূলুল্লাহ আখলাক সম্পর্কে রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে জানছি। রাসূলুল্লাহর চরিত্রের 6টা বৈশিষ্ট্য রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে না জানলে আমরা চরিত্র ঠিক হইব না। রাসূলুল্লাহর চরিত্র উম্মতের লাগি ডাইস পর্যন্ত ফরমা ঈদ বানাইলে আমরা দেখো সহজে বুঝবা ঈদ বানাইতে সময় যত লম্বা বক্স দিবা দৈর্ঘ্য প্রস্থ যতখান দিব অতখান দৈর্ঘ্য প্রস্থ হইব মাঝে যে অক্ষর দিবা ও অক্ষর না উঠে নাই অযথা এগুলো ফরমা নবীর চরিত্র উম্মত লাগি ফরমা যে মানুষের তার চরিত্র নবীর চরিত্র রূপান্তরিত করলিব কি মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুল দেখালে কামত দিন খুশি পাইব। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীর মধ্যে তোমাদের লাগি কি আছে উত্তম চরিত্র আছে। যদি এই চরিত্রবান হইতে পারো লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির যারা চান যে কিয়ামতের দিন
আল্লাহ তোমাদের তুমি যেন চাও তোমাদের খুশ থাকতা, তুমি তাই নবীর চরিত্রে চরিত্রবান হয়ে যাও। সুবহান। এই নবীর জীবন আগে না জন্ম আগে? পাতন না কেন? নবীর জীবন আগে না জন্ম আগে? জন্ম আগে। জন্ম ছাড়া জীবন হয়? যখন জন্ম ছাড়া জীবন হয়, তারা চাই জন্ম ছাড়া জীবন। এরা কথাটা বাস্তব না অবাস্তব? কেন বাস্তব? জন্ম ছাড়া জীবন হয় না। যেরকম সুবহান। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আপনার আমার জন্মের মতো নয়। বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করলা যে তার হাবিবরে পাঠাইতা, তাইলে তো মানুষ হিসাবে মা বাবার মাধ্যমে তার নেতা হচ্ছে না। কিন্তু হযরতে ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ ইবনে ওয়াহাব তাইজান শাসিতনে বর্ণনা করেন, শাসিয়ে কইন যে আমরা হচ্ছি কুল্লা নাসমাউ আন্না আমিনাতা লাম্মা হামালাত বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত তাকুলু মা শাআরতু আন্নি হামালতু ওয়ালা ওয়াজাদতু লাহু সিকালাম ওয়ালা আলামা কামা তাজিদুন নিসা ইল্লা আন্নি আনকারতু রাফা হাইদি ওয়া আতানি আতিন ওয়া বাইনাহুমা ওয়াল ইqda فقال لي هل شعرت انك حملت فكأني يقول لا ادري فقال انك قد حملت بسيدي هذه الامه ونبيها نبي الهدى والرحمه وذلك يوم الاثنين. ইবনে ওয়াহাবের শাসিয়ে বলছিলাম যে আমরা রাসূলুল্লাহর আম্মাজানের মুখ থেকে শুনছি যে তাই বলতা আমি যে গর্ভবতী হয়েছি কেন আমি বুঝছি। আমি বুঝলাম না কেন বলে গর্ভবতী হলে কিন্তু পেট বার হয় আর কি তো যন্ত্রণা থাকে। আমার পেট বার হয়েছে না, কোনো জ্বালা যন্ত্রণাও পাইছি। এখন আমি আমি বুঝছি না, কিন্তু আমার বুঝানি হয়েছে। আমি ঘুমাও না হজাগো না ভালো অবস্থায় এখন আইয়া আমার বুঝায় যে হাল সাহায্যে আপনাকে আমলতি আপনি টের হয়েছেন যে আপনি যে হামেলা হয়েছেন। তাই যখন ফাকান্নি আকুলু লা আদরি, আমি যখন কইছি আমার মনে পড়ে না আমি টের পাইছি, তখন আমার তাই কোন ইন্নাকা কাদ হামালতি বিসাইয়্যিদি হাদিহিল উম্মাহ ওয়া নবিয়্যিহা নবিয়্যুল হুদা ওয়ার রাহমা। সুবহানাল্লাহ। ওই না আপনি টের পাইছেন না, আমি বুঝি আর আপনার চলাই বেড়ে আপনি টের পাইছেন না। ও আপনার টের দেওয়া লাগি আল্লাহ আমাদের পাঠাইছেন আপনার গর্ভে যে সন্তান আছেন এই জাতির সর্দার, এই নবিয়ুল হুদা ওয়ার রাহমা, হুদাল লিল আলামিন, রাহমাতুল লিল। এই না আপনার গর্ভে থাকছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোন দিন খালতেছি ওয়াযালিকা ইয়াউমুল ইসনাইন, এই দিন আসিল সোমবার দিন। আর যাইবার সময় আমাকে কইলাম কত বড় নিয়ামত যখন তোমার গর্ব, তোমার লগে মানুষের লাগালাগি করবা, দুশ্মনী করবা, তোমার হিংসা করবা, এর লাগে তুমি দোয়া পড়িও ওয়াইদুহু বিল ওয়াহিদিস সামাদি মিন শাররি কুল্লি জি হাসাদ। তুমি বেশি বেশি দোয়াটা পড়ো, আল্লাহ তোমার হিংসা করে হিংসা থেকে বাঁচাইতা হোক। আমিন। আমি না কই কল ফাকুনতু আকুলু যালিকা ওয়া উকাররিরু মিরারি, যেই কইছেন আমারে আমি দোয়া পড়া শুরু করছি, বারবার দোয়া পড়ি। আশাও দেখা যায় কিছু দুশ্মন হলে দুশ্মনী লাগাই দিয়েছেন। অন্যটা মজার এক কথা বলো যে ও কথা হবো বলে না। আমি না আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্বে যখন আমার রাসূলুল্লাহ হুদাল্লিল আলামিন রাহমাতুল লিল আলামিন ইমামুল মুত্তাকিন তশরিফ আনছেন, তখন ইমামুল মুত্তাকিনের সুগ্রাণ দেখা এটা কাল শরীর থেকে বারণী যা সুন্দর শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগে যত সুন্দর আসতো কম বেশি পাইব, আমি একটা দেখাইব, তুমি কেন দেখিয়ে বেটার মতো ওটা কইও। দেখাইতাম আমি না আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভটা আমাইছে নূরে মুহাম্মদি আমাই গেছে। আমারও হাত দেখরা আপনারা, আল্লাহ হাত দেখরা না সুন্দর না।
এখন করতে চাই কিলালে, হ্যাঁ লাল শুনতে না শুনতে না, नूर वाला आया है नूर लेकर आया है, सुभान अल्लाह। যদি আমার আত্মার ভিতরে নূর হওয়ার কারণে রং করতে যায় চমক দেয়, মা আমেনার গর্বে নূরের নূর নূরুল আলা নূর যখন ঢুকছেন, আমেনার চেহারা সুন্দর হবে কি হবে না। আমার এটা হুরুত আমি বুঝবো, আমি যেটা বুঝি আমি চিন্তা করি যে আমি হুরুতারে খেলে বুঝাইতাম, ও আমি বুঝাইলাম, কথা বুঝছেন তো। খুশবু খুশবু আতরের আতর তাই যখন আমেনার গর্ব আমায় সন্তান শরীর থেকে খুশবু বাড়াই বন্যা বাড়াইছে না, আমার নবীর কাম মোবারক দুনিয়ার সব খুশবুর চাইতে সবচাইতে বড় খুশবুদার। বুঝলা তো কথা। এখন আমিনার শরীর থেকে খুশবু বাড়ায় আর চেহারা সুন্দর হয়, এটা আশপাশের বেটিনকে মাইন্ড করেন কিন্তু বেটিন স্বামী না। আর তান গর্ব সন্তান এখান তো দুঃখের ভান না তাইলে হইতা, কারণ তান কেস্তনে সন্তান গর্ব তাইলে একটা আলামত হয়, বেটিন তোর সেরা মরে কষ্ট হয়, পেট আস্তে আস্তে গর্ব বড় হয়, এটা কিছু তো মিলেন না। বেটিন তো সন্দেহ করেন কি বেটিনি অন্য কোনো বেটাকে আকৃষ্ট করার লাগে অংশ মাথাইয়া আর খুশবু কাশবু লাগাইয়া ঘুরিত ওটা মাথামাতি সমাবেশ শুনে গেছে। ও যে আগেও কইছেন যে খবর কইছেন বলে কুরাইতুহু বিল ওয়াহিদিল আহাদিস সামাদ, হ্যাঁ মিন শাররি কুল্লি জি হাসাব, তুমি বেশরি পড়িও ও তাইনটা পড়িতা তা মাথামাতি বলতে বলতে কইতে কইতে পড়তায় রাসূলুল্লাহ দাদা সাহেব বাপ তো নাই দাদা কান পর্যন্ত গেছেন না, না দাদাই মাথাইতে হইতইলা ও মা তোমার শরীরে গ্রান গ্রান খাওয়া যায় গো, তোমার শরীর অংশ দেখা যায় সুন্দর দেখা যায়, এটা কি থাকো কিছু বুঝতে লাগো, হ্যাঁ বাবারে কিছু কইবেন সুবহানাল্লাহ হইতালি না না ওই না আব্বা আমি কিছু বুঝতে পারি না, আর যখন বুঝাই আপনাদের ছাড়া আর কারে কইব কোনটা আপনি আমি, হ্যাঁ ও সোমবার দিন, হ্যাঁ ওটা ওই এক মাস শুরু হয়ে গেছে, সোমবার রাত ঘুমো না জাগো না, আমার এখন আগে দিতে যাবে না, তুমি তো গর্ভবতী সেখান তুমি কই যাবে পারো আমি বলছি জি না, বাদে আমাদের কই তোমার তুমি গর্ভবতী হয়ে গেছো, তোমার গর্ভ সাইয়্যিদুল উম্মাহ, হ্যাঁ আর কিটা বলে হুদাল্লিল আলামিন রহমাতুল আলামিন আছে। আব্বা আমি খবর পাইছি আমার গর্ভ আরো খবর পাইছি আদম আলাইহিস সালাম আইছেন এই আমারে কইছেন যে আমার গর্ভের মাঝে দেই না সই তার কারণে আল্লাহ কুল কায়নাত বানাইছেন, আর আমারে কইছেন আমার বেটা জন্ম হইলে আমি নাম রাখতাম মুহাম্মদ। আল্লাহু আকবার। এই কথা হইয়া আবু আব্দুল মুত্তালিব কোন গো মা বুঝিলে কিভাবে আর কিছু পাওয়া লাগছে না, ও খবর হয়ে গেছে সুবহানাল্লাহ হইতে না নবী তোমার লেখা দুনিয়ার মধ্যে নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট যে কইব নবী তার খান আমার রাসূলুল্লাহ ফরমাই যে আমারে খাবে দেখছে হাসারে, কারণ ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু শয়তানে আমার সুরত করতে পারে না, শয়তানের সবার সুরত করতে পারে,